এই গ্রামের কমিটি যারা, এই জলসার কমিটি যারা, জলসা দিয়ে কতটা সওয়াব পাবে তা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি মেলাতলা দিয়ে যে পাপ করেছো বাপ, সে পাপের বোঝা কিন্তু সেদিন বইতে পারবে না। আপনি দেখেন জালসার মাহফিলে যতগুলো মানুষ, তার থেকে 10 গুণ মানুষ শুধু মেলাতলায় রাস্তায় 14 বার যাচ্ছে আর আসছে। ইয়ং ছেলেরা আর মেয়েরা শুধু সুযোগ নিচ্ছে। এ বাবাজিরা ভাইরা আমার ঘরে তোমার ঘরের মেয়েটা যে আজকে এই রকম ন্যাংটাপনা করলো আর সুন্দর পোশাক পরে 14 বার রাস্তায় আনাগোনা করলো, আর যুবকগুলো শুধু সুযোগ নিয়ে বললো একবার ফোন নম্বরটা দে, একবার নম্বরটা দে, হ্যালো বলবো, আই লাভ ইউ হবে, এই তো চলবে বলো। এ বাবাজিরা ভাইরা আমার যুবক নওজোয়ান তরুণেরা, পাক ও পবিত্রময় মজলিসে আসো। এই মজলিস সবার কপালে জোটে না, এই মজলিসে সবাই আসতে পারে না। আমার বাবাজিরা ভাইরা সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। কে বলো? আল্লাহ, যিনি আকাশ জমিনের মালিক, তিনি হায়াত ও মৌতের মালিক, তিনি সুখ ও শান্তির মালিক, তিনি জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি সর্ব জায়গার সর্বক্ষণের মালিক আল্লাহ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আজকের সবাই মোটামুটি নামি দামি বক্তা 3 জন। মৌলানা আমাদের মতিউর রহমান সাহেব বক্তব্য রেখে গেলেন। আমি এসেছি, আমাদের প্রাণপ্রিয় আর এক ভাই আসবেন, সুন্নি জামাতের গর্ব, সুন্নিয়তের সৈনিক মুফতি জাহাঙ্গীর আলম রেজভী। কাল সকাল হবে, চায়ের দোকানে বসে বসে কিছু মানুষ বাঁ হাতে করে চা খাবে আর ডান হাতে করে বিড়িতে টান মারবে, আর চায়ের দোকানে বসে বসে ফতোয়াবাজি চলবে। এই যে জলসা হলো, হুজুররা বললি আমাদের শুনতে হবে নাকি? দেখবেন কিছু মানুষ খুব সুনাম করবে আর কিছু মানুষ বদনামে ঝড় তুলে দেবে। দেবে কি দেবে না? মানুষের স্বভাবই এইটা, মানে নিন্দা করা, বদনাম করা, ভালো সহ্য করতে না পারা কিছু মানুষের স্বভাবই এইটা। এখানে গরুর হাট হয়, এই সাইডে গরুর হাট আছে বাবা। কোথায়? এই যে ডোমকলে। আপনারই গ্রামের একজন মানুষ, বুদ্ধিমান ব্যক্তি, ও মনে মনে চিন্তা করলো আমার গ্রামে সবাই তো গরু ছাগল পোষে, তা আমি ডোমকল হাটে যাব, একটা গাধা কিনে নিয়ে আসবো। বাপ আর বেটা মিলে শখ করে গাধা কিনতে গেছে, একটা গাধা কিনেও নিয়েছে। গাধা কেনার পরে বলছে আব্বা হেঁটে হেঁটে যাবে, তুমিও চাপো আমিও চাপি, চেপে চেপে বাড়ি যাব। তো বাপ আর বেটা মিলে গাধার পিঠে চড়েছে, আর মোড়ের মাথায় কিছু লোক সাংঘাতিক বদরে অবলা গাধার পিঠে বাপও চেপেছে বেটাও চেপেছে, গাধাটাকে মারবি না কে? তো বাপ আর বেটা নেমে গেছে, মানুষের কথা। তা বাপ বলছে বেটা তুই চাপ, আমি হেঁটে হেঁটে যাই। তো ছেলেটা যখন চেপেছে, আর কিছু দূর হেঁটে হেঁটে যাওয়ার পরের মোড়ের মাথায় কিছু মানুষ তখন বলতেছে যে ছেলেটা কেমন বদ দেখ, বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে বেটা আরাম করে করে গাধার পিঠে চড়ে আছে। ছেলেটা গাধার পিঠ থেকে নেমে বলছে আব্বা এই মানুষের কথা সহ্য করা যাচ্ছে না, তুমি চাপো গাধায়, আমি হেঁটে হেঁটে যাব। তো বাপ গাধার পিঠে চড়েছে, বেটা গাধার লাগাম ধরে হেঁটে হেঁটে যায়। আবার একটা মোড়ের মাথায় দাঁড়াইয়ে তখন কিছু মানুষ বলছে সাংঘাতিক বদরে, বাচ্চা ছেলে, হালকা বয়সের ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর বাপ দেখো কেমন আরামে যাচ্ছে। তা বাপ আর বেটা বলছে এক কাজ কর, হেঁটে হেঁটে চ, গাধাও হেঁটে যাক, অসুবিধা নাই। তো গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে বাপ আর বেটা মেলে আসছে। মোড়ের মাথায় তখন কিছু মানুষ বলছে বুকা লোক নাকি, মাথায় বুদ্ধি নাই, গাধা চেপে আসবো। তা বাপ আর বেটা বলছে আব্বা, ছেলে আব্বাকে বলছে আব্বা খালি পিঠে আসলেও দোষ, তুমি চাপলেও দোষ, বাপ বেটা মিলে চাপলেও দোষ। এক কাজ করো, গ্রামে যাব যখন গাধাটাকে বাপ বেটা মিলে কাঁধে লাও, কাঁধে নিয়ে বাড়ি যাই। কথা বুঝতে পারছেন? এ বাবাজিরা ভাইরা আমার, ওয়াজ হবে, সব কিছু হবে। কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষ তো ভালো লাগবে না, কারণ চায়ের দোকানে আর মেলা তলায় মজা নিয়েছে তারা। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শোনেন, ভালোভাবে বোঝেন, তারপরে আমল করেন। আব্বা
পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যত যা কিছু বানিয়েছেন সব কিছু মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সকল প্রাণীরা আমি এক আল্লাহর নামে তাসবিহ করে। ওই সূর্যটা, চন্দ্রটা, কোটি কোটি নক্ষত্রগুলো আমি আল্লাহর সিজদায় অবনত হয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু, সবাই মহান মালিকের সিজদায় অবনত হয়। গাছপালা, পশু প্রাণী সবাই আল্লাহর নামে তাসবিহ করে। তবে যাদের জন্য এত কিছু বানাইলাম, আসমান জমিনটা আমি আল্লাহ সাজাইলাম, এই মানুষ শুধু ফাঁকি মারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মানুষকে বানাইলাম, বড় সুন্দর করে মানুষকে বানাইলাম। মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। আমি আল্লাহ পাক যখন আদমকে বানাতে চাইলাম, এই মানুষের বিরোধিতা, মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল ফেরেশতারা, আর মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, সকল ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়ায়েন না। ফেরেশতারা কি বলতে চেয়েছিল? আল্লাহকে এটাই বলতে চেয়েছিল, ও দয়ার মালিক আল্লাহ, এই মানুষ আপনি বানাইবেন, মানুষ হারাম খেয়ে খেয়ে পেট মোটা করবে, মানুষ আপনার সাথে নাফরমানি করবে, মানুষ নবীর সাথে গুস্তাখি করবে, এই মানুষ পরের মেয়ের হাত ধরে নিয়ে পালাবে। মানুষ আপনি বানায়েন না। সেই দিন মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল কারা? ফেরেশতারা। মানুষের পক্ষে দাঁড়িয়েছিল আমার আল্লাহ। আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল, আমি মানুষকে আদর করে বানিয়েছি, মানুষকে সোহাগ দিয়ে বানিয়েছি, মানুষকে বড় সুন্দর করে বানাইছি, মানুষের মতো কাউকে এমন করে বানাই নাই। বাপ প্রতিদিন সকাল সন্ধ্যা ছেলের সুনাম করে, আমার ছেলের মতো ছেলে হয় না, আমার ছেলের মতো ছেলে হবে না। বাপ এত আদর করে যত্ন করে ছেলেকে বড় করে তুললো। ছেলেটা নওজোয়ান হওয়ার পরে পরের মেয়ের হাত ধরে রাতের বেলায় নিয়ে পালিয়ে গেল। বলো বাপের ইজ্জত যাবে না থাকবে? যে বান্দার জন্য আল্লাহ গর্ব করলো, যে মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল আমার আদরের বান্দা, মানুষকে আমি আদর করে বানাইলাম, এই মানুষ যখন আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহর ইজ্জত যায় না থাকে। তুমি তো আল্লাহর ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দিয়েছো। হে বাবাজিরা, ভাইরা আমার, আমার আল্লাহ পাক আসমানটাকে বানাইছেন, আসমানকে আমার আল্লাহ সুন্দর বলে নাই। জমিনকে বানাইছেন, আমার আল্লাহ জমিনকে সুন্দর বলে নাই। রং বেরঙের পাখি দিয়েছেন, আমার আল্লাহ সুন্দর বলে নাই। তবে হ্যাঁ, সুন্দর বোন আছে, তোমরা বলো সুন্দর, আমার আল্লাহ সুন্দর বলেন নাই। দয়ার মালিক আল্লাহ বলেন, আমার মানুষ বড় সুন্দর। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন হাযাল বালাদিল আমিন। হ্যাঁ, আল্লাহ পাক চারবার শপথ খেয়ে বললেন, আমার মানুষ বড় সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কারণ মানুষের মতো এত সুন্দর পৃথিবীর জমিনে দুইটা নাই। সবচেয়ে সুন্দর করে বানাইলেন মানুষকে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সুন্দর বানানোর জন্য আল্লাহ পাক নবী যুগে যুগে পাঠাইলেন। শুধু নবী রাসূল পাঠাইয়ে ক্ষান্ত হয় নাই, আমার আল্লাহ পাক কুরআনটাকে পাঠিয়েছে। বান্দা কুরআন পড়ো, বান্দা কুরআন বুকে নাও, বান্দা জীবনটাকে সুন্দর বানাইয়ে নাও। এ বাবাজিরা, ভাইরা আমার, বলেন তো বাপ, পৃথিবীর জমিনে এত হাসপাতাল, এত কলেজ ভার্সিটি আছে, এত থানা আদালত আছে, যত কিছু দেখতে পাওয়া যায়, মানুষের জন্য না গরু ছাগলের জন্য? কথা বলে না?
মানুষের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনে যত সৃষ্টি দিয়েছেন সব কিছু মানুষের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে বানাইছেন মানুষের জন্য না গরু ছাগলের জন্য? গরুটা ছাগলটা রাত দিন আল্লাহ পাকের জিকির করে, একটাও নেকি পায় না, কারণ গরু ছাগলের জন্য জান্নাত নাই, মানুষের জন্য জান্নাত। ঠিক না ভুল বলো? এবার আমাকে তোমাকে বিচার করা লাগবে, আমরা গরু ছাগলের স্বভাব নিয়ে জীবন কাটাই না মানুষের স্বভাব নিয়ে জীবন কাটাই? হাত পা চেহারা তো মানুষ, কিন্তু দেখো অসংখ্য গরু ছাগল। আরে গরু ছাগল যত বড় হয় বাপ মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করে দেয়। গরু ছাগল যত বড় হয় বাপ মাকে খেতে পড়তে দেয় না, বাপ মাকে খাবার তারা দেয় না। তোমার গ্রামের কত জানোয়ার বাস করে, যারা যত বড় হয় বিবিকে নিয়ে আদর করে দিন কাটায়, কিন্তু বাপ মাকে খেতে তারা দেয় না, নিজেকে মানুষ বলে দাবি করে। না না, তারা এক নম্বরের বিশাল জানোয়ার। গরু ছাগল ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। তোমার আমার ঘরের ভাইরা ছেলেরা ভাই বোনের সাথে সম্পর্ক রাখবে না। বছরে দুইবার আপন বোনটা বেড়াতে আসে, তাই তো আমার বউয়ের মুখটা ভারী হয়, কিন্তু নিজের বোন এলে পরে দিল খুশি খুশি হয়। আরে গরু ছাগল ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না, মানুষ তোমরা কেন রাখতে পারলে না? গরু ছাগল পেশাব করে পানি নেয় না, গরু ছাগল খাবার আগে বিসমিল্লাহ বলে না, গরু ছাগল খাবার পরে আলহামদুলিল্লাহ বলে না, গরু ছাগল ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে না। মানুষ হয়ে যারা পেশাব করে পানি নেয় না, মানুষ বলে দাবিদার, অথচ খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, খাবারটা সুন্নত মোতাবেক তারা খায় না, তারা এক নম্বরের গরু ছাগল, মানুষ হতে পারে না। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে মহাত্মা গান্ধী এসেছিল, মহাত্মা গান্ধী আর নাই, মহাত্মা গান্ধী মারা গেছে। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন, আজও চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। ওই মহাত্মা গান্ধী লিখেছিলেন, পৃথিবীর জমিনে অনেক মনি ঋষি আসলো, অনেক মনি ঋষি চলে গেল, তবে আমি তাদের জীবনীটা পড়ে পড়ে দেখলাম, আমি গুরু নানকের জীবনী বললাম, আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম, আমি বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, আমি লেনিনের জীবনী বললাম, আমি যিশুর জীবনীটা বললাম, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, তবে পৃথিবীর জমিনে একজন ব্যক্তির জীবনী বললাম যার নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলে নাই। তার আদর্শে যদি কোনো মানুষ আদর্শিত হয়ে যায়, তার মতো দামি পৃথিবীর জমিনে দুইটা নাই। আর ওই বিশ্বের মহান নেতা, তিনি হলেন রাজনৈতিক নেতা, তিনি হলেন রাষ্ট্র নেতা, তিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এমন মহামানব পৃথিবীর জমিনে দ্বিতীয় মিলবে না। এ বাবাজিরা ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক বড় আদর করে বানাইলেন তোমারে আমারে। তবে আমার আল্লাহ পাক বলেন, আমি বড় সুন্দর করে মানুষ বানাইলাম, তবে মানুষের চাইতে দুর্বল পৃথিবীর জমিনে দুইটা নাই। সবচেয়ে দুর্বল হলো মানুষ। গরু ছাগলের চাইতে মানুষ বড় দুর্বল। মানুষ এত দুর্বল, মশার চাইতে মানুষ বড় দুর্বল। মানুষ মশাকে এত ভয় পায়, তাই তো মশার ভয়ে মানুষ মশারি টাঙায়। ঠিক না ভুল বলো? দুটো মশা যদি মশারির ভেতর ভরে দেওয়া হয়, বলো রাতের ঘুম হবে না যাবে? বলো তো বাপ, আল্লাহ মশা পাঠাইয়ে ভালো করেছেন না মন্দ? তাই আল্লাহ পাক মশা পাঠাইছেন বলে হাজার হাজার মানুষের পেট চলে, এত মশারি বিক্রি হয়, মর্টিন কোম্পানি এত ধনী হয়, তাই তো মশা মারা ধূপ বিক্রি হয়। ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীতে মশা কেন পাঠাইলেন? আল্লাহ পাকের জবাব হলো, আমি গাদ্দারের জন্য মশা পাঠাইছি। কাদের জন্য?
আরে গাদ্দার হলো তারা আসমান জমিনের নিয়ামত ভোগ করে কিন্তু নবীকে মানবে না যারা। আল্লাহ বলেন আসমানের রব আমি আল্লাহ, তবে আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রব হলাম আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, বারজাকের রব হলাম আমি আল্লাহ, বারজাকের রহমত হলো রাসূলুল্লাহ, মাহশারের রব হলাম আমি আল্লাহ, মাহশারের রহমত হলো রাসূলুল্লাহ। হ্যাঁ, সর্ব জায়গার রব আমি আল্লাহ, আর রহমত করে বানাইছি আমার হাবিবুল্লাহ। হ্যাঁ, যার সাদকাতে আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র সূর্য দিলাম, সব কিছু তার সাদকাতে বানাইলাম, তারা নবী কেন মানবে না? নামাজ পড়ে অনেক বেশি, নবীর দরুদ তারা পড়বে না। বড় গাদ্দার, লম্বা লম্বা দাড়ি রাখবে কিন্তু নবীজির শানে কিয়াম দরুদ সালাম পড়বে না। গাদ্দার গাদ্দার। পৃথিবীতে এখন গাদ্দারের বড় অভাব নাই, বড় গাদ্দার, ওকে সার দেওয়া লাগে না, আগাছার মতো অটোমেটিক তৈরি হয়। এদিকে নাই বোধহয়। এখন ওরা বলছে আগে এই যে মুরব্বী বাপ যারা, আগে আমরা দোয়া পড়েছিলাম রমজান মাসে রোজা রাখার সময় নিয়তটা করতাম, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজান আল মুবারাকা ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েছেন না পড়েন নাই? এখন ওরা বলছে সব লোক চলবে না, পুরাতন হয়ে গেছে, এখন বলো বিষয় আমি গদিন নাওয়াইতু, মানে কেটে 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 ধর্মটাকে জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে ওরা। ওরা বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আর মাটি দেওয়া চলবে না। এই দোয়া পুরাতন হয়ে গেছে, এখন নতুন নতুন আবিষ্কার করতে হবে। এখন বলছে হাত তুলে দোয়া চলবে না, এসব বেদাত হয়ে যাচ্ছে। এ বাবা, কদিন পরে দেখতে পাবে ওই গাদ্দার গুলো বলবে আর জানাজা পড়ার দরকার নাই, দুদিকে চকলেটের মতো মুড়িয়ে দাও আর ঠাড়ো করে বৈরাগ্যদের মতো কবরে ঠাড়ো করে পুঁতে দাও। গাদ্দার গাদ্দার। আল্লাহ পাকের একটা বড় গাদ্দার ছিল, আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল, আল্লাহকে মার্ডার করবে বলেছিল। ওই গাদ্দারের নাম কি জানা আছে? ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বড় বাড়াবাড়ি করছে, আল্লাহকে মার্ডার করে দেবো। নমরুদ শয়তান, ওই বেঈমান গাদ্দারটা কি করেছিল? একটা তীর ধনুক বানাইলো। আল্লাহ আছে কোথায়? আল্লাহকে মার্ডার তো করা লাগবে। 3 মাস ধরে একটা তীর ধনুক বানাই নিল, যাকে মার্ডার করবে তাকে তো খোঁজা লাগবে। আল্লাহ আছে কোথায়? কোথায় গো আল্লাহ? কোথায় আল্লাহ? আল্লাহ বলছেন আমি তোমার কাছে আছি। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি, ঘাড়ের রগটা যতটা নিকটে তার চাইতেও আমি আল্লাহ নিকটে আছি, দূরে না। হিন্দুদের বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ সন্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা লা ইলাহা হরতি পাপম লা ইলগা হরতি পাপম ইল্লু ইলগা পরম পদম। হিন্দুদের বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন রুজির মালিক। রুজির মালিক কে? আর একটু আস্তে করে বলো কে? রুজির মালিক যদি আল্লাহ হলো, তো এখন তোমার দুটো চাইতে 3টে কেন ছেলে হলো না বলো? তুমি তো না না, আল্লাহ বন্ধ করে নাই, বন্ধ মাল করেছে। আল্লাহ বন্ধ করেছে। ও বলে যে সালমান মা এই দুটোই ঝামেলা পোয়াতে পারছে না, 3টে যেন হয় না। কি বলছেন বল?
আমাকে তোমাকে খাওয়াই কে? তোমার যদি চারটে হতো তিনি কি খাওয়াতে পারেন না? এ বাবা, রুজির মালিক যদি আল্লাহ হলো, ওই মুসলমান দোকানদারের সামনে তুমি হাজির হলে, ওরে দোকানদার সকাল বেলায় মেহমান এসেছে, কিছু খাবার দাও। ওই দোকানদার বলে আগে ধূপ দিই তারপরে মাল। ও আগে ধূপটা নিয়ে একবার পূব দিকে যাই, পশ্চিমে যাই, ধূপ না দেওয়া পর্যন্ত মাল বিক্রি করবে না। এদিকে বলছে রুজির মালিক আল্লাহ, ওর মনে মনে ধারণা ধূপে মাল ভালো বিক্রি হয়, ধূপ না দিলে রুজিতে বরকত নাই। না, এটা ভুল হচ্ছে রে বাপ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হিন্দুদের বেদে লেখা আছে তিনি মহান প্রতিপালক, মহান সৃষ্টিকর্তা, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার কোনো সন্তানাদি নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাহাকেও জন্ম দেন নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করো, ও হিন্দু ভাই বলো দেখি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে? হিন্দুরা বলবে ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, আরে ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে ব্রহ্মা, কেউ বলবে বিষ্ণু। আরে ওরা সংসার করেছিল, ওরা খাবার খেয়েছিল, ওদেরও বাল বাচ্চা ছিল। আরে আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো খান না, ঘুমান না, তিনি কখনো সংসার করেন না, তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ। আল্লাহর মতো দ্বিতীয় কেউ আল্লাহ হবে না। ওই গাদ্দার কি করলো? 3 মাস ধরে একটা তীরধনুক বানাইলো, আল্লাহকে মার্ডার করবে বলেছিল। লম্বা তীরধনুকটা নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল, আসমানের দিকে তীরটা ছুঁড়েছিল, আল্লাহকে মার্ডার করে দেবো। আকাশের উড়ন্ত পাখি উড়ে গেল, পাখির গায়ে তীরটা লেগে গেল, রক্ত মাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ বলেছিল দেখ দেখ তীরে রক্ত লেগে আছে, মানে আল্লাহকে মার্ডার করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এই গাদ্দারটা খুব বাড়াবাড়ি করছে, একবার অর্ডার দিয়ে দেন, গাদ্দারটাকে জব্দ করে আসি। আল্লাহ বলেছিল থাম, ফেরেশতা যাওয়া লাগবে না। পৃথিবীর বড় বড় জিনরা বলেছিল আল্লাহ একবার অর্ডার দাও। আল্লাহ বলেছিল জিন তোদেরকে যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষ পালোয়ান লাগবে না। আল্লাহর বড় একটা সৈনিক, আকারে কিন্তু ছোট, মশা, এক পা খোঁড়া, তাও আবার প্রতিবন্ধী, ভালো করে দাঁড়াতে পারে না। ওই মশাটা আল্লাহকে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, ওই গাদ্দারটাকে আমি জব্দ করে আসি। আল্লাহ অর্ডার দিয়ে দিল, যাই আমার বড় সৈনিক তুই একবার দেখে আয়। মশা হাজির হয়ে গেল। নমরুদের কানের কাছে গান শোনায়, বারবার নমরুদ হাতে করে সরায়, মশা সরে না, সুযোগ নেয়, কান দিয়ে ফুরুত করে ঢুকে গেল, মাথার মধ্যে হাজির হলো, ব্রেনে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, একবার দুইবার দেয়, যন্ত্রণা শুরু হয়, হাতে করে বাড়ি মারে, হয় না বলে খরমে করে বাড়ি মার। একজনে বাড়ি মারে, একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মার। যত জোরে বাড়ি মারতে পারবে তারে তত বেশি বেতন দেয়া হবে। কতবার বাড়ি মারবে? দুইজনে বলল এক কাজ কর, ও শালাকে এমন করে মার যেন জাহান্নামে চলে যায়, এমন করে মাথায় আঘাত করে মাথাটা ফেটে গেল, নাক দিয়ে মশাটা ফুরুত করে বার হয়ে গেল। ওই মশা বলেছিল আল্লাহ এইরকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। আর একটু জোরে হলো না? ও বলাবো তবে বলবেন? জীবন ভোর তো পাম দিয়ে দিয়ে হুজুররা বলায়, জোরে বলো সুবহানাল্লাহ। না না না, বলাই কি বলাই না, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। এ বাবা, এ পাম দিয়ে দিয়ে আর চলবে না। জীবন ভোর আপনাকে বলিয়ে বলাতে হলো, আপনি কবে বলবেন? পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয়।
হ্যাঁ, ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11 প্লেয়ার, তো এইদিকে 11 প্লেয়ার, 22 জনা ঘন্টা খানে খুব লাথি মারে। তা ফুটবল যখন দুর্বল ক্লান্ত হয়ে গেছে, তো খেলার সভাপতি এই দেখেন আমিন রেজা মনে করে আসো, তোমার গ্রামের একজন ভালো যোগ্য ব্যক্তি, তো এইরকম একটা লোক তখন সাদাসিধে মানুষ, তো ফুটবলটাকে তুলে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তো সবাই লাথি মারে কেন? তা ফুটবল কাঁদে আর বলে, আমার একটাই ভুল, আমার একটাই অপরাধ, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। বাপ, আমি আপনাকে পাম দিয়ে ফুলাতে চাই না, আপনাকে মহব্বতে বলা লাগবে, কথা বুঝতে পারছেন? এ বাবাজিরা ভাইরা আমার, গাদ্দারি করিয়েন না, গাদ্দারি রাসূলুল্লাহর সঙ্গে করিয়েন না। এ বাবারা ভাইরা আমার, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে পা রেখেছিলেন যিনি, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক তিনি। শিক্ষিত ছেলে যারা আছো, বলো তো সেই বৈজ্ঞানিকের নাম কি? কি নাম? একজন ব্যক্তি বলো। এখন তো ছেলেরা লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য লয়, ডিগ্রি কেনার জন্য। আগেকার মানুষরা লেখাপড়া করতো মানুষ হওয়ার জন্য, আর এখন ওই বিএ পাস ছেলেটা যদি আগেকার মুরব্বি 4 পাসের মুরব্বির পাশে দাঁড়ায়, তো বিএ পাসের দাঁত ভেঙে যাবে। কি বলছেন বলে? এখানে যুবকদের চাইতে মুরব্বিরাই বেশি। তবে মুরব্বি বাপ, আপনাদেরকেও একটু বলি, কিছু কিছু মুরব্বীদের দেখছি আমরা, 56 বছর বয়স, আমার পাশের বাড়ির চাচা এখনো পর্যন্ত দাড়ি চাচ্ছে আর চুল কালো করছে। তাহলে চাচা কি ব্যাপার, তোমার এত বয়স হলো 56 বছরে চুল কালো করছো? তা আমাকে বলছে, বেটা তুই জানিস আমার বয়স 56, তো চাচি জানে আমার বয়স 56, ওই পড়া ভাবিরা কি জানে আমার বয়স 56? মানে লজ্জাও নাই, হায়াও নাই, শরমও নাই। হে মুরব্বি বাপ, আপনাকে বলি শোনো, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। মুর্শিদাবাদের লোক যখন আমাদের বর্ধমানের দিকে কাজে যায়, তা আমরা বলি যা করেন করেন, কাজ একটু কম করেন, ভাটালি শুটে গানটা একবার গান তো। মুর্শিদাবাদ নবাবী দেশের মানুষ আপনারা, আপনাদের নবাবীটাই আলাদা, কথার সুরই আলাদা আপনাদের। আমরা তো সুর টুর নাই বাপ, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, প্রেসার, হাই সুগার, বসলে পরে উঠতে পারে না, শুলে পরে ঠাড়ো হতে পারে না, ঠিক না ভুল বলো? এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা দরুদটা পড়েন, ওই দিকের মানুষ তো দরুদই পড়ছে না। দরুদ পড়লেই মুখ কোনোদিন বেঁকবে না। দরুদ শুধু আমরা পড়বো না, সবাই পড়বে। কথা বলে না, না না এটা ভুল, সবাই দরুদ পড়ে না। আল্লাহ বলছেন সবাই দরুদ পড়তে পারে না। দরুদ কারা পড়বে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আমার ইমানদাররা পড়বে, বেঈমান কখনো দরুদ পড়তে পারে? সব মারা যাবে, সব বন্ধ হয়ে যাবে, নবীর দরুদ কোনোদিন বন্ধ হবে না। সমস্ত মানুষ আমরা মারা যাব, হাফেজ মাওলানা মুফতি সবাই মারা যাবে। আল্লাহ বলবেন মানুষ সবাই মারা গেছে, ফেরেশতারা তোমরা সবাই মারা যাও। সমস্ত ফেরেশতা মারা যাবে, জিবরাইল ফেরেশতা মারা যাও, মিকাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে যাও, ইসরাফিল ফেরেশতা ইন্তেকাল হয়ে যাও, সবার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক বলবেন এ মালাকুল মউত ফেরেশতা তুমিও মারা যাও। সেই দিন মালাকুল মউত ফেরেশতা বলবে আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ শরীফ পড়বে কে? কে পড়বে? আল্লাহ পাক বললেন এ আমার মালাকুল মউত ফেরেশতা শোন, সমস্ত মানুষ মারা যাবে, নামাজটা বন্ধ হয়ে যাবে, রোজা রাখা বন্ধ হয়ে যাবে, ফেরেশতারা মারা যাবে, তুইও মারা যাবি রে। তারপরেও আমার হাবিবের নামে দরুদ কোনোদিন মরবে না, দরুদ কোনোদিন বন্ধ হবে না। আমি আল্লাহ দরুদ পড়ি, আমি আল্লাহ দরুদ পড়ে যাব। নবী যখন মিরাজে গিয়েছিলেন তো আল্লাহ পাক বলেছিলেন রাসূল আমার জন্য কি নিয়ে এলেন? তখন নবী কি বলেছিলেন গো? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তখন আল্লাহ কি বলেছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। নবীর মনটা খুশি নয়। আল্লাহ রাসূল বললেন ইয়া রাব্বাল আলামিন আমাকে সালাম দিলেই হবে না, আমাকে রহমত দিলেই আমি খুশি হব না, আমাকে বরকত দিলেই সন্তুষ্ট হব না, আমার সালিহিন উম্মত উম্মতিকে সালাম দেওয়া লাগবে। তখন আল্লাহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সেই দিন আসমানের ফেরেশতারা খুশি হয়েছিল, ও দয়ার মালিক আল্লাহ এত নবী পয়গম্বর দেখলাম গো মালিক, তোমার দিদার পেয়েছিল তারা, উম্মতকে ভুলে গিয়েছিল, তবে এমন একটা নবী দেখলাম তোমার সালাম পেল, রহমত বরকত পেল, তবে উম্মতকে ভুলে যায় নাই। সেই দিন আসমানের ফেরেশতারা সাক্ষ্য দিয়েছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো তো বাপ আমার নবীকে কয় ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন? কয় ওয়াক্ত? আরে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ধীরে ধীরে মুসা নবীর কাছে হাজির হলেন। মুসা নবী বলে ওগো আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ উম্মত পারবে না, কমিয়ে নেন। নবী গেলেন 45 হলো, আবার মুসার কাছে হাজির হলেন। মুসা আবার বললেন কমিয়ে নিয়ে আসেন। নবী গেলেন, বারবার নবী মুসার কাছে যায়, মুসা নবীকে খোদার কাছে ফিরায়, 9 বার আল্লাহর কাছে ফিরে ফিরে যায়। কারণটা কি?
যিনি নামাজ দিচ্ছেন তিনি আল্লাহ, আর যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ। মুসা নবী জানতে পেরেছে এই উম্মত 50 ওয়াক্ত পারবে না, আল্লাহ কি জানতেন না? যিনি নিচ্ছেন তিনি কি জানতেন না? তবে কেন? আরে আল্লাহ কায়দা করেছিলেন, একবার নবীর সঙ্গে দিদার করে আল্লাহর জান ভরে না, আল্লাহর মন সন্তুষ্ট হয় না। তাই তো আল্লাহ কায়দা করে 50 দিয়েছিলেন। রে মুসা, তুমি তুর পর্বতমালায় আমাকে দেখতে চেয়েছিলে, তোর পর্বতমালা ভস্ম হয়েছিল। হে মুসা, আমার নবীকে তোর কাছে পাঠাইব। মুসা, তুই নবীকে আমার কাছে পাঠাইবি, তুই নবীর চোখে আমার দিদার পাবি। আর দয়ার নবীকে আমার কাছে পাঠাইবি। একবার দিদার করেন নাই নবী আমার, 9 বার দিদারে গেলেন। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও আব্বাজান ভাইজানেরা, ও সোনার টুকরো বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক নবীকে যতবার পেলেন, দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ ততবার দরুদ ও সালাম দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি সংস্কৃতি খুব ভালো বলেন, তাই বেদ পুরাণ ওই সংস্কৃতি থেকে নবী সম্পর্কে অবশ্যই কিছু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, বলবো। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, একটু ধ্যান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইলেন। তবে সুন্দরের চাইতে সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আলা ও আজিম যিনি, তিনি হলেন হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় চাঁদে পা রাখলেন। ওই বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং। চাঁদে পা রাখলেন, চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তত্ত্ব দিয়েছিলেন। এ বিশ্বের মানুষেরা, এ বিশ্বের মানবেরা, চাঁদের 3টে তত্ত্ব আমি জানিয়ে দিই, শোনো। চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই। তবে 3 নম্বরে চাঁদে একটা কালো দাগ, কালো রেখা দেখতে পেয়েছি। ওটা কেমনে হলো কালো দাগ, কালো ফাটাল কেমনে দেখা যায়? 6 মাস রিসার্চ করেছিল, বাইবেল পড়ে, জান্দাবাস্তা পড়ে, কোরআনটা পড়ে রিসার্চ করে জানিয়ে দিয়েছিল। মিশর আজহার ইউনিভার্সিটিতে বলেছিল, আমি 6 মাস রিসার্চ করে জানতে পারলাম কোন উল্কাপাতের চাঁদে অ্যাক্সিডেন্ট নয়, কোন গ্রহ কোন নক্ষত্র চাঁদকে ধাক্কা মারে নাই। এমন একজন নক্ষত্র, এমন একজন বিশ্বের নেতা, এমন একজন বিশ্বের কল্যাণকর্তা মক্কা নগরীতে দাঁড়িয়েছিল। বেঈমানরা বলেছিল, ও মুহাম্মদ, চাঁদকে 2 টুকরো করে দেখাও। তখন দয়ার নবী কি করেছিলেন? আকাশের দিকে চাঁদে আঙ্গুলে ইশারা করেছিলেন। এক আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হয়ে যায়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু এই বৈজ্ঞানিকটা বলে, শোনো, আমি নবী মুহাম্মদের জীবনীটা পড়লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীতে তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, চাঁদে দাগ আছে, কিন্তু যার চরিত্রে কোনো দাগ নাই তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
এ মুসলমান বাবারা ভাইরা আমার, হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবাঙ্গলং গীতি পূর্ণ গন্ধান স্পর্শ। পৃথিবীর জমিনে বেদে লেখা আছে, কিন্তু বামুনরা জানে, কিন্তু জানে বলে তাই অন্যকে তেমন জানাই না। জানিয়ে দিলে পরে পায়ের নিচে মাটি আর থাকবে না। ওই বামন গুলো পণ্ডিত গুলো জানে, তাই তো হিন্দু মুসলমান অত হানাহানি করতে চায় না। ওই চুনোপুটি গুলো বড় হানাহানি করে। হায় রে, মুসলমানদের প্রতি এত আক্রমণ হয় কেন? এত শত্রু মুসলমানদের কেন? এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, ইহুদিরা বাস করে, জৈন বৌদ্ধ বাস করে, সাঁওতাল আদিবাসী বাস করে, কারো দিকে কোনো অসুবিধা নাই। মুসলমানদের প্রতি এত কেন জ্বলন? এই দেশের মাটিতে কত কলেজ আছে, ভার্সিটি আছে, কারো কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর খুব জ্বলন। এই দেশের মাটিতে কত গির্জা, কত মন্দির আছে, কারো অসুবিধা নাই, কিন্তু মসজিদগুলো নিয়ে বড্ড জ্বলন হয়। রাত দিন সত্যনারায়ণ হয়, রাত দিন হরি হরি করে, হ্যাঁ, রাত দিন কীর্তন হচ্ছে, কারো কোনো অসুবিধা হয় না। 12 রাত ধরে 26 রাত ধরে কীর্তন হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মধুর আজান দিয়ে ডাক দেয়া হয়, এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। বলো, এই দেশের মাটিতে ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়াই, আমরা মুসলমানরা ঠাট্টা করি না, গালমন্দ করি না। তোমাদের ধর্মের নিয়ম আছে, ন্যাংটা ঘুরে ঘুরে বেড়াও, কিন্তু মুসলমানদের দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে দেখলে পরে এত জ্বলন হয় কেন তোমাদের? এই দেশের মাটিতে যত রক্ত দিয়েছো তোমরা, ততটা রক্ত আমরা মুসলমানরা দিয়েছে। আরে হিন্দুর মাইক হবে, হিন্দুর মেশিন চলবে, হিন্দুর প্যান্ডেল হবে, আর মুসলমান বায়ান করবে, এর নাম সম্প্রীতি, এর নাম ভারতবর্ষ। কেন তো হিংসা, কেন জ্বলন হয় কেন? আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বড্ড জ্বলন হয়। বলো, আরে একদিন পৃথিবীতে আসবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান, ঘাবড়ে যাবি না, সাহস হারাবি না, বিজয়ের পতাকা একদিন তোদের হাতে উড়বে, আর গোটা বিশ্বের কোনায় কোনায় সব জায়গায় শুধু মুসলমান আর মুসলমান থাকবে। এ বাবাজিরা, ভাইরা আমার, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, কিছু মানুষ বলছে, কিছু মানুষ বলছে না। যারা বলছেন না বলেন, সকলে আল্লাহর দিকে হাতটা তুলে বলেন, আল্লাহ, তোমার মহব্বতে জান দিতে রাজি আছি, তোমার এবং তোমার রাসূলের ইজ্জতের হানি হবে এটা মেনে নিতে রাজি না। সকলে হাতটা আকাশের দিকে তুলে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল,
তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা हरदम ज़ुबान से निकालो पाक नमे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो।